আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের আলোচনা। আজকে আমি তোমাদের দেখাবো আরেকটি ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তোমাদের এই ধারাটি হচ্ছে 1 + 3 + 5 মানে বিজোড় সংখ্যার ধারার যোগফল নির্ণয়। এভাবে 99 পর্যন্ত একটি নির্দিষ্ট মান নির্দিষ্ট করে দিলে তখন আমরা কিভাবে ধারাটি যোগ করব সেটি দেখাবো। আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক কাজে লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আমরা দেখি ধারার হচ্ছে কাজটি শুরুর জন্য আমরা স্টার্ট করলাম। এটি হচ্ছে একটা ওভাল সাইনে আমরা ফ্লো চার্টে লিখবো। আমরা জানি যে ফ্লো চার্ট তৈরির জন্য সুনির্দিষ্ট কিছু প্রতীক আছে, শুরু এবং শেষটা একই সিম্বল দ্বারা নির্দেশ করে, সেটা ওভাল সাইন। আর মান আমরা ধরে নিব এগুলো প্রক্রিয়াকরণের মধ্যে পড়ে, এই কারণে আমাদেরকে এটা আয়ত ক্ষেত্র দিতে হবে। এটা হচ্ছে S=0 আর I=1। I=1 কেন? কারণ এই ধারার প্রথম মানটা হচ্ছে 1 আর যোগ করতেছি। ওই ধারাটি যোগ করার পূর্বে যোগফল হচ্ছে আমরা 0 ধরে নিব। কেন 0 ধরে নেব সেটা আমরা জানি যে এখানে যে একটা ধারার প্রথম S+I লিখতে হয়, সেই এসে আমাদের একটা মান দিতে হবে, কারণ আমরা যোগের ক্ষেত্রে 0 ধরলে ধারা যোগফলের কোনো মানের পরিবর্তন হবে না, আর গুণের ক্ষেত্রে আমরা 1 ধরব। ওকে, তারপরে দেখো আমাদের এখানে একটা স্টেপ, ইনপুটের স্টেপটা এবার বাদ গিয়েছে। কেন? কারণ আমরা এখানে ইনপুটটা নির্দিষ্ট করে দিয়েছি 99। I <= 99, আয়ের মান 99-এর সমান অথবা ছোট হতে পারবে, ততক্ষণ কন্ডিশনটা সত্য থাকবে, ততক্ষণ এখানে কন্ডিশন কি হবে? সত্য হবে। সত্য হয়ে কন্ডিশনটা এই দিকে কাজ করবে, আর যখন মিথ্যা হবে তখন কন্ডিশনটা এখানে কি হবে? নো হয়ে যাবে, আর নো হয়ে এইদিকে এসে প্রিন্ট করবে। ওকে, তো আমরা দেখি যখন আয়ের মান 1 হবে তখন কন্ডিশনটা সত্য, তখন S=S+I, S এর মান 0 আর আয়ের মান 1, তাহলে 1 হয়ে যাবে, প্রথম মান 1 হয়ে যাবে। দেন আয়ের মান 2 করে বৃদ্ধি পাবে, এখানে এটাকে ইনক্রিমেন্ট বলা হচ্ছে। I=I+2, আয়ের মান 1 দেন 2, I1 + 2 হলে 3 হয়ে যাবে। তা আয়ের মান পরে কত? 3। এভাবে আয়ের মান 5, এভাবে আয়ের মান 7, আয়ের মান 9, এভাবে বৃদ্ধি পেতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? এটা 99 পর্যন্ত চলতেই থাকবে, যতক্ষণ না এই কন্ডিশনটা সত্য থাকবে। যোগ করবে, বৃদ্ধি পাবে কত করে? 2 করে। তারপরে তৃতীয়বার আসবে, আয়ের মান বাড়বে, চতুর্থবার আসবে, আয়ের মান বাড়বে। এভাবে S=S+I এর মান যোগ হতে থাকবে। যোগ হয়ে 99 পর্যন্ত আয়ের মানটা কাজ করবে। যখনই আয়ের মানটা 99-এর বেশি হয়ে যাবে তখন কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে। মিথ্যা হলে নো হবে, নো হলে সর্বশেষ যে ফলাফলটা আছে সেটা হচ্ছে S প্রিন্ট করে দিবে। আশা করি তোমরা এটা সরাসরি বুঝতে পেরেছ। আমরা আরো একটু নিচে দেখি, তারপরে দেন কাজটি শেষ করব। দেখো আমি আবার বলছি, কাজটি শুরু করবে, দেন দুইটা মান ধরে নিব। একটা হলো S এর মান, একটা আয়ের মান। S এর মান হলো 0 যোগের ক্ষেত্রে, আর আয়ের মান হচ্ছে 1, কারণ এই ধারার প্রথম মান হচ্ছে 1। দেন আমরা ইনপুটের মানটা বাদ দিয়েছি, কেননা ইনপুট আমরা 99 সরাসরি ধরেছি। এই কারণে এই কন্ডিশনটা সত্য হলে এদিকে আসবে। সত্য হলে S=S+I, এটা কত? S এর মান 0, আয়ের মান 1, এভাবে যোগ করতেই থাকবে। স্টেপ, এটা হলো স্টেপ 1 2 3 4 এবং 5। দেন এভাবে এখানে যাবে। কন্ডিশনটা যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ এই দুইটা স্টেপ কাজ হতেই থাকবে। কন্ডিশন যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ এই স্টেপ দুটা কাজ হতেই থাকবে, আর যখনই কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখন এই দিকে এসে আয়ের মানটা প্রিন্ট করে দিবে, প্রিন্ট S। দেন কাজটি শেষ হয়ে যাবে। ওকে, ফ্লোচার্টটি হয়ে গেল। এখন আমরা দেখব অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। আমরা জানি যে কোনো একটি প্রোগ্রামের চিত্রভিত্তিক উপস্থাপনকে অ্যালগরিদম ফ্লোচার্ট বলে, এবং লিখিত ডকুমেন্টকে বা লিখিত ফাইলকে আমরা বলি অ্যালগরিদম। এখন আমরা দেখি এটা কিভাবে কাজ করে। দেন স্টেপ 1 কাজটা শুরু করলাম। স্টেপ 2তে আমরা লেট S=0, I=1 ধারার প্রথম মান, এবং যোগফলের প্রথমে 0 ধরে নিলাম। দেন কন্ডিশনটা দিলাম। দেখো কন্ডিশন সত্য হলে গো টু স্টেপ 4, এই স্টেপটাতে যাবে। দেন এখানে কিভাবে যোগ করে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আমরা যোগ করবে S এর মান 0, আয়ের মান 1, তাহলে যোগ হয়ে যাবে S এর মান 1।
দেন আয়ের মান আগে ছিল 1, এবার হচ্ছে 2, তার হয়ে যাবে 3। দেন গো টু স্টেপ 3, স্টেপ 3তে আসে আয়ের মান 3 আর এন এর মান 99, কন্ডিশন ট্রু। দেন এস হচ্ছে এবার 1, আই হচ্ছে এবার কত 3, তাহলে 1 আর 3 যোগ করলে কত হবে 4। এস এর মান এখন 4, আয়ের মান এখন হচ্ছে আবার কত হবে, আগে আছে 2, আগে আছে 3, দেন এইবার হয়ে যাবে 5। গো টু স্টেপ 3, আয়ের মান 5, এন এর মান হচ্ছে কত 99, কন্ডিশন সত্য। দেন এস এর মান কত, আগে ছিল হচ্ছে 1 আর 3 যোগ করলে কত 4, 4 আর হচ্ছে এবার 3 কত যোগ হবে 5, এবার হয়ে যাবে 9। এভাবে এটা যোগ হতেই থাকবে, এই স্টেপ দুইটা কাজ করতেই থাকবে কতক্ষণ পর্যন্ত, আয়ের মান যতক্ষণ না 99 এর থেকে বেশি হয়। যখন 99 এর থেকে বেশি হয়ে যাবে তখন বলবে যে কন্ডিশনটা মিথ্যা হবে, আদারওয়াইজ গো টু স্টেপ 6 এসে কি করবে, প্রিন্ট এস, দেন কাজটি শেষ হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি খুব সহজেই বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী পর্বে।